মহিলা গ্রাম প্রধানের ওপর হামলা ও তোলাবাজির অভিযোগে ত্রিপুরা সোনামুড়া থানায় ভুয়ো ত্রিপুরা টিভি নামে ফেসবুক পেজের সাংবাদিক মফিজের বিরুদ্ধে মামলা। ত্রিপুরায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ভুয়ো ফেসবুক পেজ ও পোর্টালগুলির দাপট এবং ব্ল্যাকমেইলিং চরম আকার ধারণ করেছে। এবার এক মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানের ওপর হামলা এবং উপপ্রধানের কাছ থেকে টাকা দাবি করার গুরুতর অভিযোগ উঠল এক স্বঘোষিত সাংবাদিকদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার ফকিরাদোলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত ভুয়ো সাংবাদিকের নাম মফিজ, যিনি নিজেকে ত্রিপুরা টিভি নামক একটি ফেসবুক পেজের সাংবাদিক বলে পরিচয় দিয়ে আসছিলেন। এই ঘটনায় সোনামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ মূলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ত্রিপুরা টিভি নামের ওই ভুয়ো ফেসবুক পেজের নাম ভাঙিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ চালাচ্ছিলেন মফিজ। সম্প্রতি সে ফকিরাদোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের কাছে গিয়ে সোজা 2000 টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে সে দলবল নিয়ে তাদের উপর চড়াও হয়। পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ করতে গেলে এবং পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে ফকিরাদোলা গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের ওপর দলবল নিয়ে হামলা চালায় অভিযুক্ত মফিজ। এক জনপ্রতিনিধি তথা নারীর ওপর এই অতর্কিত হামলার ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আক্রান্ত মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান এই ঘটনার পর সোনামুড়া থানার দ্বারস্থ হয়ে অভিযুক্ত মফিজ ও তার দলবলের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনার পর সিপাহীজলা জেলা সহ সমগ্র মহকুমার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় জনগণের অভিযোগ, বর্তমানে কোনো ধরনের বৈধ নথিপত্র বা শিক্ষাগত যোগ্যতা ছাড়াই হাতে একটা মোবাইল ফোন আর মাইক নিয়ে এক শ্রেণীর যুবক নিজেদের সাংবাদিক দাবি করে বেড়াচ্ছে। এদের মূল লক্ষ্যই হল গ্রামীণ এলাকার সহজ সরল মানুষ এবং জনপ্রতিনিধিদের ভয় দেখিয়ে টাকা তোলা বা ব্ল্যাকমেল করা। আক্রান্ত মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, অবিলম্বে মফিজের মতো ভুয়ো সাংবাদিকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে ত্রিপুরায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই ধরনের সমস্ত লাইসেন্সহীন ভুয়ো ফেসবুক পেজ ও পোর্টালগুলির বিরুদ্ধে ত্রিপুরা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর যেন অতি সত্বর কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে। ত্রিপুরা থেকে বিক্রম প্রধানরূপে কেন আক্রমণ করছে? না না, তুমি প্রধানরূপে আক্রমণ করতে আইছো তো, তুমি নেতা, তোমার ঠিক আছে। তখন আমরা এফআইআর দিতে আছি, প্রধানরূপে কেন দিলা? কিটা করবো? তুমি প্রধান মহিলার ছিল তো হানি করছো, ঠিক আছে নি? এটা লক্ষ্য রাখছো, ঠিক আছে? দেখেন, আমরা পঞ্চায়েত একটা মিটিং ছিল, আমরা পঞ্চায়েত বোর্ডিংয়ের মিটিংয়ে বসছিলাম। মিটিং শেষ হওয়ার পরে আমরা বাড়িতে ফেরার পথে আসার সময় দেখি যে রাস্তার মধ্যে কয়েকজন লোক একখানে জড়ো হয়ে গেছে। তো আমি টান দিয়ে কিন্তু সামনে গেছি গিয়া, প্রধান উপপ্রধান ফেসনে। তো দেখে তারাজন দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি। তারপর আগে এলেমে দিকে কী হয়েছে দেখতেছি যে মফিজ সাংবাদিক, উনি নাকি সাংবাদিক, উনি দাঁড়াইয়ে কথা কইতেছে আমার উপপ্রধানের সাথে। তো উপপ্রধানের সাথে আমি আগে শুনলাম কথাটা কী কইতেছে। তো হ্যাঁ কইতেছে, কয় যে আপনি আইসেন ভালো কথা, মানে এতটুকু আপনার সাথে যে বয়ানটা উপপ্রধান দিয়ে গেছে ওইভাবে তাই কথা কইতেছে। কথা কর পাশে দেখতেছি যে পেছন থেকে আরেকজন লোক, ওইখানে আমরা এলাকার লোক হই, সে নাকি আগে আইয়া এই আমরা উপপ্রধানটা কইতেছে, তুই আমারে সার্চ করি নাকি, তুই আমারে জিজ্ঞেস করি নাকি, এই নি সে নি, মানে আবল তাবল কথা উশৃঙ্খলাভাবে। তা আমি বললাম যে একটা প্রশাসনিকভাবে আমরা কি তোমরা জিজ্ঞেস করার অধিকার নাই? কয় না, তোমরা কে? এটা কইয়া প্রধানের গায়ে আক্রমণ এই ছেলেরা। তখন যখন আমি ডাক দিতাম গেছি, উল্টা আমরা দুজনের উপরে ক্ষিপ্ত হইয়া মানে পারে না তারা আমার মারবো, এরকম অবস্থা সিচুয়েশন তৈরি করছে। তখন আমরা বাধ্য করলাম যে তোমরা প্রশাসনিক লোকের সাথে এইভাবে আচার ব্যবহার করতেছো, তোমরা আসলে কি আমরা পঞ্চায়েত বোর্ডের কাছে কি কোনো কাজে তোমরা ব্যর্থ হয়েছো? কেন তোমরা এরকম করতেছো? আমরা নক করতাম, আমরা যদি তোমরা কোনো কিছু ক্ষতি করতাম আমরা নক করতাম, নক করলাম না, এইভাবে রিপোর্ট তৈরি করতেছো দিনের পর দিন। কী হয়েছে তোমরা আসলে কও, ঘটনাটা খুললে কও, এতটুকু আমরা কথা। আর এই ছেলেটা এই খারাপ আচার ব্যবহার এতটুকুই। আর যা করলে তো কোনো শুনছেন, উপপ্রধান বয়ানটা দিছে, আমরা এটা প্রশাসনের কাছে আমরা এটা সঠিক বিচার চাই। আমরা পঞ্চায়েত বোর্ডের উপরে এইভাবে কেন আক্রমণ হয়েছে, আমাদের দোষ কি ওটা তারা দেখাই দেও, কিন্তু আমরা সঠিক বিচার চাই প্রশাসনের কাছে। সাংবাদিক রাস্তা মাঝে আছে, তো আমরা দাঁড়াইছি আরে, তো জন্য আমরা ডাক দিছি। ডাক দেওয়ার পরে তো হ্যার লগে ভাষা ব্যবহার করলাম, আমি ডাক দিছি। ডাক দিলে আমার ধাক্কা দিয়ে লেগে পারছে। কি ধাক্কা দিছে? ধাক্কা দিছে ইব্রাহিম আর সাংবাদিকে লগে আসলো। এরা কয়জন গেছে দিক থেকে? তারা এনে আসলো অনেক ঘন্টায়, অনেক মানুষ আসলো না। কি কারণে গেছে এরা কইছে? তারা পিছনে গেছে, সাংবাদিকও পিছনে গেছে। মানে তারা কি কারণে গেছে কইছে নি? আমরা লাগছে না, তারা এই কারণে আমরা
ফকিরতলা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমার মেম্বার। তো আমরা আজকে একটা পঞ্চায়েত একটা মানে পঞ্চায়েত মেম্বাররা নিয়ে আমরা একটা এই অ্যাকশন প্ল্যান ব্যাপার নিয়ে একটা মিটিং হইতেছিল বুঝছি। তো মিটিং শেষে আমরা বাড়ি ফেরার পথে আমাদের ফকিরতলা মসজিদের অল্প কিছু আগে এখানে দেখলাম কিছু লোক নিয়ে জোর হয়ে রয়েছে। তখন আমি প্রধান এবং মেম্বারে বললাম, বলে এখানে কী হয়েছে দেখি। এটা নিয়ে আমরা নামলাম, নামে দেখলাম যে মফিজ হ্যাঁ বলে কি সাংবাদিক। অবশেষে খবর নিয়ে দেখলাম, হ্যাঁ জিজ্ঞাসা করলাম তুমি এনে জোর করছো লোক লিয়ে বা সাংবাদিক পরিচয় দিতেছ, তোমার সাংবাদিক তো একটা কার্ড থাকে বা একটা থাকে। সে এইটা কইতই হ্যাঁ আমার লোক উল্টা উক্ত ভাষা ব্যবহার করছে, প্লাস পাশাপাশি যে লোকগুলো আছিল ওই লোকগুলো সহকারে এর সঙ্গে হইয়া আমাদের সাথে আচরণ খারাপ করতেছে। তো আমি বললাম যে খবর যেটা সত্য আছে এটাই তুলো, আমরা আপত্তি নেই, কিন্তু আমরা সাথে এরকম আচরণ কেন করতেছ? করতোই ওই লোকটি ইব্রাহিম বাবের নাম মুসলিম মিয়া, হে সুন্দর মানে আমার লগে ব্যবহার বৃত্তি করছোই, প্লাস আমার দুঃখ হইলো আমার প্রধানের উপরে আমার মেম্বার মানে তাদের উপরে অনুযুক্তি ছিল তাহানি এবং টাচ অনুযুক্তি করছে দেখা দিছি দেওয়ানে সঙ্গে সঙ্গে আমি দেখছি মানাতে পারি না। অবশেষে আমি বললাম কি আমি আবার আমি মোবাইলটা বার করছি, ভিডিও করছি, আবার জায়গা এবার হেয়ার যখন কইতেছে বারবার কয় ঠিক আছে দেখ যেটার মধ্যে এটা করো এটি কই জায়গা। তো আমি হ্যারে কইলাম মফিজরে কইলাম তুমি যে এই যে লাগাই দিলা তোমার কারণে আজকে এটা হয়েছি, তুমি সাংবাদিক হলে আমার আপত্তি নেই। এবার মফিজের লগে আমার যে একটা ব্যাপার, মফিজ আমার পিছনে কেন লাগলো আমি এটাই বুঝতে পারলাম না। মফিজ কিছু 1-1.5 মাস হইব এরকম আগে আমার থেকে হ্যাঁ ফোন করছে, ফোন করিয়া আমার কইতেছে ভাই এই ব্যাপারে আমি মফিজ আমি সাংবাদিক এই। তো আমি বললাম ঠিক আছে কী ব্যাপারে ফোন দিচ্ছেন? তো হ্যাঁ কইতেছে যে ভাই আপনার আমার কিছু টাকা দেন। আমি তো কী টাকা? আমাদের যেটা 2000 টাকা চাইছি। আমি বললাম কেন দিতাম টাকাটা, কী কারণে? আপনার পঞ্চায়েতে এই সমস্যা এটি দুই দেন তাহলে আমি আর কি আমার কি পঞ্চায়েতে ডুপ্লিকেট কী আছে? তো না দেওয়ার কারণে আমি কিছু না আমি কী টাকা দেবো। তো আর না দেওয়ার কারণে আজকে হ্যাঁ এই যে লোকটির জোর করে আমরা যেটা দেখলাম তাহলে আজকে হ্যাঁ বুঝা গেল টাকা না দেওয়ানে হ্যাঁ আমার ব্ল্যাকমেল করছে। তো এই পর্যায়ে গেছে কি কল দিছে, কি দিয়ে কল দিছে? মেসেঞ্জারে কল দিছে। যদি আমার আইডি কল দিত মেসেঞ্জারের যে প্রয়োজন আমি যে হ্যাঁ ভয়েসিং করছে বা আমি করছি কী কারণে তুমি নাম্বার পাঠাও, হ্যাঁ নাম্বার পাঠাইছি, হ্যাঁ নাম্বার পাঠাইছি, কিন্তু মেসেঞ্জারে কথাগুলো কইছি এটা আপনারা প্রয়োজন আমি দিয়ে দেবো স্ক্রিনশটে, কিন্তু প্রমাণ ছাড়া আমরা কাজ করি না। আমরা চাই পঞ্চায়েত প্রতিনিধি জনসাধারণ এখানে কী নিয়ে ভিড় করছে আমরা অবশ্যই দেখার দায়িত্ব আছে আমাদের, কী হইল না কী হইল। কিন্তু আজকে আমরা ভালোর জন্য যাওয়ার পরে এইভাবে কি মানে লেলিয়ে দিতে পারি নাকি? তার সঙ্গমঙ্গ একটা গাড়ি নিয়ে গেছে জানেন, গাড়ির ভিতরে মানে অন্য কিছু লোক বসে আসল গাড়ি। কে গাড়ি নিয়ে গেছে? তো গাড়িটা এই কে গাড়ি নিয়ে গেছে? মফিজ নিয়ে গেছে তো গাড়ির মধ্যে। তো সঙ্গে সঙ্গে যখন ভিডিও বার করছি সঙ্গে সঙ্গে হ্যাঁ গাড়ি দুটা মানে হ্যাঁ কি সাংবাদিকের নাম দিয়ে সাংবাদিক হ্যাঁ বলো সাংবাদিক। তো আমরা কোন সাংবাদিক 100 বার কার তো থাকে বা একটা তোমার লাইসেন্স আছে বা দেখাও সার্টিফিকেট দেখাও, আর দেখায় না দেখানে এই লোক তারপরে মনে করেন তারা আমরা উপরে লইটা পড়ছে। টাকাটা মফিজ চাইছিল 1-1.5 মাস আগে আরও। তা আমি বললাম কেন আপনি টাকা দিতাম কেন, টাকাটা কী প্রয়োজনে? কইতেছে আপনার পঞ্চায়েতের যে সুবিধা অসুবিধা এগুলো আমরা ধরে তুলতাম না। আর কি ধরে তুলবেন? যেটা সত্য এটা তুলেন, আমার কি যায়, মিথ্যাটা তুলন দরকার নাই। আর আপনি মিথ্যাটা কেন বক করবেন? সাংবাদিক কাজ হলো যেটা সত্য এটাই ধরে তোলা, আমরা অ্যাকসেপ্ট করি, সমস্যা নেই। আর আমরা পঞ্চায়েত চালাতে গেলে ভুল হইতেই পারে, কিন্তু এটা সংশোধন আছে। কিন্তু তার বলে কি আপনি আপনার সঙ্গমঙ্গল নিয়ে গাড়ি দিয়ে লোক নিয়ে আইছেন, আপনার মতলব কি? তাহলে আপনি লেলেই দিয়েছেন। আজকে আপনার কারণে ওই যে ইব্রাহিম যে যার নাম বাবার নাম মুসলিম মিয়া এই ফকিরতলারে কী সূত্র কী রাজনৈতিক অ্যাঙ্গেল করলেন না কী করলেন আমরা বুঝতে পারিনি। কিন্তু আজকে আমার প্রধানের উপরে গায়ে টাচ করছে, মেম্বারের উপরে, সঙ্গে সঙ্গে আমি ডাক দেওয়ার পর মানতে আসছে না। অবশ্যই আমি মোবাইল বের করছি ভিডিও করার জন্য, অত 30 সেকেন্ডের মতো একটা ভিডিও হয়েছে, সঙ্গে সঙ্গে জায়গা পারলে কিছু করে দেখাইতাম। এই কি তার কোন কার্ড দেখাইছিনি সাংবাদিক? না এমনি কোনো কিছু না, আমি তো চাওনেই তো এটা বাড়ছে কথাটা, কিন্তু দেখাতে কোনো প্রমাণ। এখন কই আইছেন আপনি? আমরা এখন বর্তমানে দেখেন আমার প্রধান ছিল তাহানি হইছি, আমরা প্রধান উপপ্রধান প্রশাসনিকভাবে তো আমরা একটা মানাজ্যত আছে, কিন্তু আজকে যদি আমরা টাচ করতাম তার উপরে আপনার মাধ্যমেও আমরা ব্যাড মেসেজ দিতেন যে আমরা প্রশাসনের লোক হয়ে কীভাবে মানুষের উপর হাত তুলি, তো আমরা ওইটাও করতে করছি না। আমরা আইনগত প্রক্রিয়ায় যেটা আছে আমরা সেই ব্যবস্থা নিতে আজকে সোনামুড়া থানা আসলাম। এই আইনগত ব্যবস্থা কার বিরুদ্ধে মামলা করছেন? আমরা এই যে মফিজ যে সাংবাদিক পরিচয় দিয়ে যে ভুয়া সাংবাদিক, তার জন্য তার নামে মফিজ মিয়া, বাপের নাম মালিক মিয়া মিতু, আর যে পাশে ছিল ফকিরতুলারে সে নাম হলো ইব্রাহিম এবং বাপের নাম মুসলিম মিয়া।
এই দুজনের নামে আমরা তার নামে এফআইআর দেওয়ার জন্য আমরা থানায় আসলাম।